গলসিতে দাবাং মুডে সাংসদ কীর্তি আজাদ। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের পকেটে বেহাল রাস্তার স্টোন চিপস ভরে দিলেন সাংসদ। এক মাসের মধ্যেই রাস্তার বেহাল দশা, মুড়ি মুরগির মতো উঠছে রাস্তা স্টোন চিপস। সাধারণ মানুষের অভিযোগের ভিত্তিতে গলসির মনোহর সুজাপুরে রাস্তা পরিদর্শনে গিয়ে সদুত্তর না পেয়ে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের পকেটের রাস্তা থেকে স্টোন চিপস তুলে শটান ভরে দিলেন সাংসদ। এরপরেই ক্ষুব্ধ সাংসদের প্রশ্ন, অভিযোগ পেয়ে একজন সাংসদ আসতে পারে আর একজন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আসতে পারে না? এখানে 100% দুর্নীতি হয়েছে। আপনার সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ারকে বলবেন এটা দেখতে এবং তিনি এটা নিয়ে কি করবেন সেটা ভাবতে। এটা কি তার চোখে পড়েনি? দিদির সরকার গ্রামের মানুষের জন্য কাজ করছে, এত ভালো ভালো প্রকল্প করছে, আর মানুষকে এভাবে ভোগান্তি পোহাতে হচ্ছে। আমি ডিএমকে চিঠি দেবো এবং পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলবো। একই সাথে ওই সংস্থাকে দিয়েই এই রাস্তা ঠিক করার ব্যবস্থা গ্রহণ করতে বলবো। दीदी का सरकार गरीब आदमी के लिए गांव घर देहात में सड़क बनाने के लिए पैसा देते हैं और गरीब लोग गांव में रहते हैं। हम आप लोग के माध्यम से लोगों को बताना चाहेंगे कि मेरा ऑफिस है, आप लोग कोई ऐसा बात हो कृपया उस पर सूचना करिए। दीदी इतना काम करती हैं, उनका काम सही तरीके से हो, हम लोग ये चाहते हैं। आज हमने जिस प्रकार का काम देखा है, मेरे पास शब्द नहीं है, हमको शर्म आती है, हम क्या बोलें। असिस्टेंट इंजीनियर के जेब में हम थोड़ा सा नीचे से उठा करके रोड़ी डाल दिया है और उनसे कहा है कि आप ये जेब से निकाल करके अपने एग्जीक्यूटिव इंजीनियर और सुपरिटेंडिंग इंजीनियर को दिखाइएगा। सबसे बड़ी बात तो ये है कि सुपरिटेंडिंग इंजीनियर और एग्जीक्यूटिव इंजीनियर को यहाँ होना चाहिए जब सांसद एक स्थल पर आया है। सुपरिटेंडिंग इंजीनियर और एग्जीक्यूटिव इंजीनियर का न होना यह दर्शाता है कि मामला बहुत गहरा है और जिस प्रकार की गड़बड़ी इसमें हुई है उसको लेकर हम डीएम को एक बहुत ही कड़ा पत्र लिखेंगे और उसमें इनका सस्पेंशन या टर्मिनेशन का मांग करेंगे। हम समझते हैं इस पर और अधिक प्रश्न देने की आवश्यकता नहीं है। यह लोगों के सुविधा के लिए सड़क है, सुविधा अनुसार उसको बनना चाहिए। यह सड़क को पुनः ये लोग बैठकर, चाहे अधिकारी को अपने पैसे से बनाना पड़े या कैसे भी बनाना पड़े, वो यहाँ आकर इसको बनाएगा और डीएम से कह के इनके ऊपर कड़ी कार्रवाई करवाई जाएगी। हम वीडियो ले चुके हैं, वो वीडियो के साथ हम डीएम को चिट्ठी लिखेंगे। সাংসদের এই কড়া অবস্থানে খুশি গ্রামবাসীরা। তারা বলেন 83 সালের মতোই ফুল ফর্মে আছেন সাংসদ কীর্তি আজাদ। তার এই কড়া অবস্থানে আমাদের দাবি দ্রুত পূর্ণ হবে বলে আশা করছি আমরা। যে আমাদের অভিযোগটা ঠিক জায়গায় গিয়ে লেগেছে এবং লাগার পর আরো সন্তুষ্ট এই জন্য যে স্বয়ং এমপি এবং তার আরো অনেক ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এখানে এসে হাজির হয়েছেন এবং আমরা ভবিষ্যতে আশা রাখি যে এই রাস্তাটি আমাদের খুব সুন্দরভাবে তৈরি হবে। সেই প্রতিশ্রুতি মাননীয় এমপি মহাশয় আমাদেরকে দিয়েছে এবং উনি যে বারবার বললেন মুঝকো বোলাও, তো আমরা এটা বলেছি এবং আগামী দিনে আমাদের যে আরো সমস্যা আছে 100 দিন গ্রামের বিভিন্ন কিছু, আমরা কিন্তু এই ধরো এমপির কাছকেই যাব এবং বলবো এবং আমরা বিশ্বাস রাখি যে উনি আমাদের এটা পূর্ণ করবেন। কারণ ওনার তো একটা ব্যক্তিগত ইমেজ আছে, বিশ্বকাপে উনি ম্যাচ জিতিয়েছিলেন, তো সেই ফর্মটা ওনার এখনো আছে। আশা করি আমাদের এই সমস্যাগুলো উনি ঠিক মিটিয়ে দেবেন।